নমস্কার বন্ধুরা, এসআই টিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় ইউনিট টেস্টে পরিবেশের প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বরের, সময় থাকবে 1.5 ঘন্টার মতো। যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করতে ভুলো না। চলো, 1 নম্বর টপিক কী বলছে দেখো। 1 নম্বর টপিকে বলছে যে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়টি? 10টি। চলো, 1 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে তড়িৎ প্রবাহের একক হলো, উত্তর হলো অ্যাম্পিয়ার। 2 নম্বর প্রশ্ন হলো ব্যাসল্ট হলো, উত্তর হলো আগ্নেয়শিলা। 3 নম্বর প্রশ্নে কি বলছে দেখে নাও। বলছে সাধারণ তুলাযন্ত্র দ্বারা মাপা হয়, উত্তর হলো বস্তুর ভর। 4 নম্বর প্রশ্ন হলো লোহার আকরিকের নাম, উত্তর হলো হেমাডাইট। 5 নম্বর প্রশ্ন হলো পাললিক শিলার উদাহরণ হলো, উত্তর হলো চুনাপাথর। 6 নম্বর প্রশ্ন হলো জলের গভীরতা বাড়লে চাপ বাড়ে না কমে একই থাকে, উত্তর হবে বাড়ে। 7 নম্বর প্রশ্নে কি বলছে কেন? 7 নম্বর প্রশ্ন বলছে যে এসআইতে বলের একক, উত্তর হলো নিউটন। 8 নম্বর প্রশ্ন হলো মানবদেহের হাড়ের সংখ্যা, উত্তর হলো 206টি। 9 নম্বর প্রশ্ন হলো গ্রানাইট পরিবর্তিত হয়ে গঠিত হয়, উত্তর হলো নিস। 10 নম্বর প্রশ্ন হলো পোড়া চুনের পাত্রে জল ঢালা হলে পাত্রটি গরম হয়ে ওঠে, এখানে ঘটে শক্তির রূপান্তর, উত্তর হলো রাসায়নিক শক্তি থেকে তাপ শক্তি। 11 নম্বর প্রশ্ন হলো আমাদের কাঁধে ও কোমরে যে প্রকার অস্থিসন্ধি দেখা যায় তা হলো, উত্তর হলো বল ও সকেট সন্ধি। 12 নম্বর প্রশ্ন হলো কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, উত্তর হলো প্লাস্টিক। 13 নম্বর প্রশ্নে কি বলছে কেন? বলছে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ নিয়ন্ত্রণ করে, উত্তর হলো হৃৎপেশি। 14 নম্বর প্রশ্ন হলো প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান হলো, উত্তর হলো 76 cm পারস্তম্ভের চাপের সমান। 2 নম্বর টপিক কি বলছে দেখো। বলছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, যে কোনো 4টি। চলো, 1 নম্বর প্রশ্ন হলো এলপিজি এর পুরো নাম হলো, উত্তর হলো কি বলছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2 নম্বর প্রশ্ন হলো পিতল ড্যাশ ও ড্যাশ মিশিয়ে তৈরি করা হয়, উত্তর হলো তামা ও দস্তা। 3 নম্বর প্রশ্নে কি বলছে কেন? 3 নম্বর প্রশ্ন হলো মানব হৃৎপিণ্ডে ড্যাশটি প্রকোষ্ঠ আছে, উত্তর কি হলো? উত্তর হলো 4টি। 4 নম্বর প্রশ্ন হলো উদ্ভিদের বৃদ্ধির পরিমাপ ড্যাশ যন্ত্রের সাহায্যে করা হয়, উত্তর হলো এক্সিনোমিটার। 5 নম্বর প্রশ্ন হলো 1 কিলো পাস্কাল ইকুয়াল টু ড্যাশ পাস্কাল, উত্তর হলো 1000। 6 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে খাদ্য পিরামিডের একটি ধাপই হলো একটি ড্যাশ, উত্তর হলো পুষ্টি স্তর। 7 নম্বর প্রশ্ন হলো বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত ড্যাশ দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে, উত্তর হলো মহাধমনী। 3 নম্বর টপিকে কি বলছে? বলছে এক কথায় উত্তর দাও। কয়টি? 8টি। চলো, 1 নম্বর প্রশ্ন হলো কোন জাতীয় শিলা সবচেয়ে কঠিন হয়, উত্তর হলো রূপান্তরিত শিলা। 2 নম্বর প্রশ্ন হলো জলের গভীরতার সঙ্গে চাপের সম্পর্ক কি, উত্তর হলো জলের গভীরতা বাড়লে চাপ বৃদ্ধি পায়। 3 নম্বর প্রশ্ন হলো অ্যালুমিনিয়ামের একটি আকরিকের নাম লেখো, উত্তর হলো বক্সাইট। 4 নম্বর প্রশ্ন কি বলছে? একটি স্পর্শহীন বলের নাম লেখো, উত্তর হলো চৌম্বক বল বা মহাকর্ষ বল। 5 নম্বর প্রশ্ন হলো ফুসফুসে কতগুলি বায়ুথলি থাকে, উত্তর হলো প্রায় 70 কোটি। 6 নম্বর প্রশ্ন হলো পোড়া চুনে জল ঢালা হলে কোন শক্তিতে রূপান্তরিত হয়, উত্তর হলো রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। 7 নম্বর প্রশ্ন হলো একটি লব্ধ রাশির উদাহরণ দাও, উত্তর হলো ক্ষেত্রফল। 8 নম্বর প্রশ্ন হলো একটি নবীকরণযোগ্য শক্তির উৎসের উদাহরণ দাও, উত্তর হলো সৌরশক্তি বা বায়ুশক্তি। চলো, 9 নম্বর প্রশ্ন হলো দুটি লব্ধ রাশির উদাহরণ দাও, উত্তর হলো বল ও শক্তি। 10 নম্বর প্রশ্ন হলো হৃৎপিণ্ডের সবথেকে বড় কুঠুরি কোনটি, উত্তর হলো বাম নিলয়। 11 নম্বর প্রশ্ন হলো প্রশ্বাস প্রক্রিয়ায় সাহায্যকারী একটি পেশির নাম লেখো, উত্তর হলো মধ্যচ্ছদা। তারপরে দেখে নাও 4 নম্বর টপিক কি বলছে। 4 নম্বর টপিকে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও। কয়টি? 5টি। চলো, 1 নম্বর প্রশ্ন হলো জীবাশ্ম কিভাবে তৈরি হয়, উত্তর কি বলছে? বলছে মৃত প্রাণী বা উদ্ভিদের দেহ মাটিতে বা জলের নিচে পলিস্তরে চাপা পড়ে যায়, কালক্রমে নরম অংশগুলো পচে নষ্ট হলেও শক্ত অংশগুলো পলির চাপে এবং রাসায়নিক প্রক্রিয়ায় কোটি কোটি বছর ধরে পাথরে রূপান্তরিত হয়ে জীবাশ্মে পরিণত হয়। 2 নম্বর প্রশ্ন হলো 4-এর 2 নম্বর প্রশ্ন কয়লা দুটি ব্যবহার লেখো, উত্তর হলো 1 তাপবিদ্যুৎ কেন্দ্রে জ্বালানি হিসেবে বৈদ্যুতিক উপাদানে ব্যবহৃত হয়। 2 নম্বর হলো বিভিন্ন শিল্পে এবং ধাতু নিষ্কাশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় উত্তাপ সরবরাহে ব্যবহৃত হয়।
4 3 নম্বর প্রশ্ন হলো একক বলতে কি বোঝো? উত্তরে কি বলছে? বলছে কোনো ভৌত রাশি পরিমাপ করার জন্য ওই রাশির একটি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে আন্তর্জাতিকভাবে প্রমাণ বা মানদণ্ড ধরে নেওয়া হয়। এই প্রমিত পরিমাণকেই ওই রাশির একক বলা হয়। 4 নম্বর প্রশ্ন কাকে এবং কেন সব শক্তির উৎস বলা হয়? উত্তর হলো সূর্যকে সমস্ত শক্তির উৎস বলা হয়, কারণ উদ্ভিদেরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোককে আবদ্ধ করে খাদ্যের মধ্যে স্থৈতিক শক্তি হিসেবে সঞ্চিত করে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পৃথিবীর সমস্ত জীব ও জ্বালানির শক্তি এই সূর্য থেকেই উৎপন্ন হয়। চলো 4 5 নম্বর প্রশ্ন আমাদের ব্যবহৃত বিদ্যুৎ শক্তি কয় প্রকার ও কি কি? উত্তর হলো আমাদের প্রচলিত বিদ্যুৎ শক্তি মূলত 2 প্রকার। এক হলো তাপবিদ্যুৎ, 2 হলো জলবিদ্যুৎ। তাপবিদ্যুৎ শক্তিটা একবার দেখো, বলছে যা কয়লা বা খনিজ তেল পুড়িয়ে তৈরি করা হয়। আর জলবিদ্যুৎ বলছে যা প্রবাহমান জলের স্রোতকে কাজে লাগিয়ে তৈরি করা হয়। 4 6 নম্বর প্রশ্ন হলো অনবীকরণযোগ্য শক্তির উৎস কাকে বলে? উত্তর কি বলছে? যেসব শক্তির উৎস ব্যবহারে দ্রুত নিঃশেষিত হয়ে যায় এবং স্বল্প সময়ে পুনরায় প্রাকৃতিক উপায়ে তৈরি করা সম্ভব নয়, তাদের অনবীকরণযোগ্য শক্তি উৎস বলে। উদাহরণ হলো কয়লা, পেট্রোলিয়াম। 4 7 নম্বর প্রশ্ন হলো লোহিত রক্তকণিকা কি কাজ করে? উত্তর হলো লোহিত রক্তকণিকায় বিদ্যমান হিমোগ্লোবিন ফুসফুস থেকে গৃহীত অক্সিজেনকে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেয় এবং কোষ থেকে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড কিছুটা অংশ ফুসফুসে ফিরিয়ে আনে। 4 8 নম্বর প্রশ্ন কি বলছে? শ্বেত রক্তকণিকার কাজ কি? উত্তর কি বলছে? শ্বেত রক্তকণিকা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা সাহায্য করে। এটি ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে শরীরকে সংক্রমণের হাত থেকে রক্ষা করে এবং দেহের ক্ষত নিরাময়ে সহায়তা করে। 5 নম্বর টপিক কি বলছে? 5 নম্বর টপিকে বলছে যে সংক্ষিপ্ত ব্যাখ্যাধর্মী উত্তর দাও। কয়টি? 4টি। এক একটি প্রশ্নের মান কত করে? 3 করে। চলো 5 1 নম্বর প্রশ্ন হলো খাদ্য শৃঙ্খল কাকে বলে? 10% সূত্রটি লেখো। উত্তর কি? উত্তরে প্রথম দেখে নাও খাদ্য শৃঙ্খল। বলছে উৎপাদক থেকে শুরু করে খাদক সম্পর্কের ভিত্তিতে পুষ্টি শক্তির এক জীব থেকে অন্য জীবে ধারাবাহিক প্রবাহের শৃঙ্খলকে খাদ্য শৃঙ্খল বলে, যেমন ঘাস, হরিণ, বাঘ। 10% সূত্র হলো প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তির প্রায় 10% শক্তি ওই স্তরে জীবের দেহ গঠনে ব্যবহৃত হয়, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। বাকি 90% শক্তি জীবন ধারণের বিভিন্ন শরীরবৃত্তীয় কাজে ক্ষয়প্রাপ্ত হয়। 5 2 নম্বর প্রশ্ন হলো ভালো স্বাস্থ্যের লক্ষণগুলি কি? উত্তর এখানেও কি বলছে? বলছে ভালো স্বাস্থ্যের প্রধান লক্ষণগুলি হলো 1 বলছে দুর্গন্ধহীন শ্বাস প্রশ্বাস ও সুস্থ দাঁত। 2 নম্বর হলো মসৃণ উজ্জ্বল ও দাগহীন ত্বক। 3 নম্বর হলো সুগঠিত কর্মক্ষম ও অতিরিক্ত মেদহীন শরীর। পরবর্তী হলো দৃঢ় ও শক্ত হাড় এবং সমতাযুক্ত পেশি। পরবর্তী হলো দীর্ঘক্ষণ কাজ করার সামর্থ্য ও মানসিক প্রফুল্লতা। 5 3 নম্বর প্রশ্নে কি বলছে? 5 3 নম্বর প্রশ্ন হলো আগ্নেয়শিলার উদাহরণ দাও। পরিবর্তিত শিলা কাকে বলে? উত্তরে কি বলছে? বলছে আগ্নেয়শিলার উদাহরণ হলো ব্যাসল্ট, গ্রানাইট ও পিউমিস। পরিবর্তিত শিলা বলছে ভূগর্ভের তীব্র চাপের আগ্নেয় বা পাললিক শিলা তাদের মূল ভৌত ও রাসায়নিক ধর্ম পরিবর্তন করে নতুন যে শিলা গঠন করে তাকে পরিবর্তিত ও রূপান্তরিত শিলা বলে, যেমন চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেলে পরিণত হয়। 4 নম্বর প্রশ্ন হলো বার্নৌলির নীতিটি উল্লেখ করো। পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? উত্তর কি বলছে? বলছে বার্নৌলির নীতিটি হলো কোনো আদর্শ প্রবাহী গ্যাস বা তরল গতিশীল হলে যেখানে প্রবাহীর গতিবেগ বৃদ্ধি পায় সেখানে বায়ুমণ্ডলীয় বা প্রবাহীর চাপ হ্রাস পায়। পরবর্তী টপিক দেখে বলছে পর্বতের চূড়ায় শ্বাসকষ্ট হয় কেন? বলছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুমণ্ডলের ঘনত্ব বা চাপ তত কমতে থাকে। পর্বতের চূড়া বায়ুচাপ কম হয় প্রতিবার প্রশ্বাসে ফুসফুস কম পরিমাণে অক্সিজেন প্রবেশ করে। দেহের ভেতরের বায়ুচাপ ও বাইরের নিম্ন বায়ুচাপের পার্থক্যের কারণে রক্তে অক্সিজেনের ঘাটতি ঘটে ও শ্বাসকষ্ট হয়। পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখে নাও। 5 নম্বর প্রশ্ন হলো প্রশ্বাস ও নিঃশ্বাস কাকে বলে? ফুসফুসের 2টি কাজ উল্লেখ করো। উত্তর কি বলছে? প্রশ্বাস বলছে পঞ্জরপেশী ও মধ্যচ্ছদার সংকোচনের মাধ্যমে বুকের খাঁচা প্রসারিত করে বায়ুমণ্ডল থেকে অক্সিজেনযুক্ত বাতাস ফুসফুসে গ্রহণ করার প্রক্রিয়াকে প্রশ্বাস বলে। নিঃশ্বাস হলো পেশিগুলির মাধ্যমে বুকের খাঁচা সংকুচিত করে ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইডযুক্ত বাতাস বাইরে বের করে দেওয়ার প্রক্রিয়াকে নিঃশ্বাস বলে। ফুসফুসের কাজ নম্বর হলো বাতাস থেকে অক্সিজেন রক্তে পৌঁছে দেওয়া।
দ্বিতীয়ত, রক্তে উৎপন্ন ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড গ্যাস বাইরে বের করে দেওয়া। দেখে নাও 5-এর 6 নম্বর প্রশ্ন কি বলছে, হৃৎপিণ্ড কিভাবে রক্ত শুদ্ধ করে ও সারা শরীরে পাঠিয়ে দেয়। উত্তরে কি বলছে, হৃৎপিণ্ডের ডান নিলয় সংকুচিত হলে দূষিত CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে ফুসফুসে পৌঁছায়। ফুসফুসে রক্ত থেকে CO2 বেরিয়ে যায় এবং নতুন O2 যুক্ত হয়ে রক্ত পরিশোধিত হয়। এরপর ওই বিশুদ্ধ O2 যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে হৃৎপিণ্ডের বাম অলিন্দে প্রবেশ করে। বাম অলিন্দ থেকে রক্ত বাম নিলয়ে আসে এবং বাম নিলয়ে শক্তিশালীভাবে সংকুচিত হলে মহাধমনির মাধ্যমে সেই বিশুদ্ধ রক্ত সারা দেহে ছড়িয়ে পড়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে দিও এবং তোমরা কোন বিষয়ে কোন টপিকে ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।